কর্মচারী, সেখানেও নানা রকম কারচুপি। আমরা প্রশ্ন করলে বলছেন ওরা আমাদের কথা শুনছে না। এই দৈন্যদশার ভেতরে এবং আমাদের ওখানে দেখুন, আমাদের ফার্টিলাইজার কর্পোরেশন অফ ইন্ডিয়ার যে প্ল্যান্ট ছিল, যেখানে রাজ্য সরকার 1 টাকায় জমি দিয়েছিলেন, সেই জমি পরিত্যক্ত পরিকাঠামো নিয়ে পড়ে রয়েছে। এমএএমসি ছিল, যেখানে আজকে আমাদের যে নতুন খনি, এশিয়ার ভেতরে বৃহত্তম খনি হতে চলেছে, আজকে সেখানে যেসব যন্ত্রপাতি লাগবে সেই যন্ত্রপাতি এমএএমসিতে হতে পারত, কিন্তু তাকে বন্ধ করে দিয়ে কেন্দ্রীয় সরকারের 3টি সংস্থা মিলে কোর্টে গিয়ে তারা প্রতিশ্রুতি দিলেন যে তারা এটাকে পুনর্জীবিত করে নতুন করে চালাবেন, কিন্তু সেই 3টের ভেতর একটাকে এই সরকার বেচে দিলেন, কেন্দ্রীয় সরকার, এবং বাকি যে 2টো আছে তারা মুখ চাওয়াচাই করছে, কিন্তু কোনো অগ্রগতি হয়নি ফের খোলার। বিওজিএল ভগ্নস্তূপে পরিণত হয়েছে। এইভাবে প্রত্যেকটি ক্ষেত্রে যে কেন্দ্রীয় সরকারের যত প্রতিষ্ঠান, 24-এর আগে ওনাদের মন্ত্রিসভার বরিষ্ঠ সদস্য তিনি আমাদের ফার্টিলাইজার কর্পোরেশনের যে ভগ্নস্তূপ রয়েছে সেখানে গেলেন, গিয়ে বললেন এটা পুনর্জীবিত হবে। আমরা বিকশিত ভারতবর্ষেই সার তৈরি করব, আমাদের যে আমদানি করতে হয় সেটা কমে যাবে। আজকে তো অবস্থা দেখছেন, আমদানির নামে যে প্রহসন চলছে, এখন মানুষকে আবার লাইনে দাঁড় করিয়ে দিয়েছেন, গ্যাসের লাইনে। পেট্রোলের দাম বেড়েছে, ডিজেলের দামও বাড়বে। আর উনি নাকি বিশ্বগুরু, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি সব বিশ্বে শান্তি বিরাজ করছে আর দেশ এগিয়ে যাচ্ছে এই স্বপ্ন দেখাচ্ছেন। দুর্গাপুরে 2 বিজেপি প্রার্থী শিল্পায়নের কথা বলছে, অথচ দেখা যাচ্ছে 3 রাষ্ট্রায়ত্ত কারখানা বন্ধ এবং 2টো রাষ্ট্রায়ত্ত কারখানায় কোনো নতুন নিয়োগ নেই। কি বলবেন আপনি? না, দেখুন, শুধু নতুন নিয়ম নেই তা নয়, সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত শিল্প আমাদের ইস্পাত শিল্প, সেখানে অনেক চেষ্টা করে, যেখানে রাজ্য সরকার 4000 একরের ওপর জমি দিয়েছিলেন এই প্রত্যাশা নিয়ে ভারতবর্ষের সর্ববৃহৎ শিল্প কারখানা গড়ে উঠবে, সেখানে কোনো রকম সম্প্রসারণ হয়নি। বহু চেষ্টার ফলে সবে সম্প্রসারণের কাজ শুরু হয়েছে, কিন্তু যে কারখানা 30,000 কর্মী নিয়ে তাদের প্রতিনিধিকে আবার নতুনভাবে বরণ করে নিচ্ছে। আজকে মূলত আমরা এসেছি এখানে, এই অফিসটি, এই পরিকাঠামো অনেক দিনের অভিপ্রেত ছিল। এখানে সহকর্মীরা তারা সম্মিলিতভাবে, আমাদের বয়স্ক এখানে 2 প্রাক্তন সভাপতি আছেন, অরূপবাবু এবং আমাদের দেব